আল্লামা নুরুল ইসলাম ফারুকীর কথা স্মরণ হয়ে যায়। আল্লামা নুরুল ইসলাম ফারুকীর আদর্শের উত্তরসূরি দেশ বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক মুদাদ্দিলুল আলী এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاة والسلام على سيدنا محمد المصطفى وعلى آله وأصحابه الذين هم فائزون بالصدق والصفاء أما بعد। আহলে সুন্নাত সম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আন্তর্জাতিক সুন্নি মহাসমাবেশের পরম শ্রদ্ধেয় সভাপতি, এদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গনে শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধেয় আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় আল্লামা রেজবি সাহেব হুজুর কিবলা দামাত বরকাতুল কুদসিয়া, উপস্থিত আছেন শের মিল্লাত মুফতি আহলে সুন্নাত উস্তাজি আল মুকররম উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা নমি সাহেব হুজুর কিবলা দামাত বরকাতুল কুদসিয়া, দিগার হজরাতে উলামায়ে আহলে সুন্নাত সম্মেলন সংস্থার সম্মানিত আরাকিন হজরত, বিভিন্ন দরবারের সম্মানিত পীর মাশায়েখ বৃন্দ, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ এবং আসাতিজায়ে কেরাম, বিভিন্ন সংস্থার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, গাউসে কমিটি সহ এদেশের সুন্নি অঙ্গনের বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের সম্মানিত সহযোগী বন্ধুরা, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার সুন্নি মুসলমান ভাইয়েরা রাহেমানি ও রাহেমাকুমুল্লাহ। এবছরের এই সম্মেলন শুধু বাংলাদেশ নয়, বিশ্ব প্রেক্ষাপটে একটা জটিল সময়ে অনুষ্ঠিত হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? দেশ এবং বিদেশ, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, আমরা আমাদের এই দেশকে ভালোবাসি। এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং শান্তিপ্রিয় মুসলমান, কারণ আমাদেরকে ইসলাম যারা শিখিয়েছেন তারা কেউ সন্ত্রাসী ছিলেন না। আমাদেরকে ইসলাম শিখিয়েছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তিনি ইসলামের যেই পাঠ্যসূচি আমাদেরকে শিখিয়েছেন, এটা মদিনায়ে মুনাওয়ারার অরিজিনাল সিলেবাস ছিল। হযরতে শাহফরান আমাদের উস্তাদ, তারা যে ইসলাম দিয়েছেন আমাদেরকে, এটা মদিনার ইসলামের সিলেবাস ছিল। হযরতে শাহে আমানত যে ইসলাম দিয়েছেন আমাদেরকে, এটা মদিনায়ে তৈয়বার অরিজিনাল ইসলামী সিলেবাস ছিল। হযরতে শরফুদ্দিন চিশতি, হযরতে শাহ আলী বগদাদি, হযরতে খানি জাহান আলী, হযরতে শাহিনশাহী সিরিকুট, মাইজবান্ডার দরবার শরীফের হযরতে মাশায়েখিন হযরত, যারা এই দেশে ইসলাম এনেছেন, ইসলামের যেই সিলেবাস আমাদেরকে দিয়েছেন, তারা ইসলামের যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ইসলামের যে পাঠ্যসূচি বাংলার মানুষের জন্য তারা নির্বাচন করেছেন, এটা কোনো ব্যক্তি বিশেষের তৈরি করা নয়। 1400 বছর আগে মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে যে ইসলামিক সিলেবাস মুসলমানদের জন্য দিয়েছেন, বাংলাদেশের পীর মাশায়েখ আমাদেরকে সেই সিলেবাসে ইসলামী শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু দুঃখের বিষয়,
বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য। ভাইয়ের আমার, হাজার বছরের বাংলার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ ছিল। বাংলাদেশের মুসলমান শান্তিবাদী মুসলমান ছিল। আমাদের দেশের ইসলাম মদিনার ইসলাম ছিল, আগেই বলেছিলাম। আর ঐতিহাসিকভাবে একথা সত্য, বাংলাদেশে কোনো ইজমের সৃষ্টি হয় নাই। বাংলাদেশে কোনো ইজমের সৃষ্টি হয় নাই। ইজম সৃষ্টি হয়েছে বিদেশে, আক্রান্ত হয়েছে বাংলার মানুষ। ইজম সৃষ্টি হয়েছে ভিন দেশে, আক্রান্ত হয়েছে বাংলার সুন্নি মুসলমানের আকীদা এবং ঈমান। ব্রিটিশ গুপ্তচর হামপ্রে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সঙ্গ দিয়ে ওহাবি ইজম প্রতিষ্ঠা করেছে সৌদি আরবে। সেই ইজমে আক্রান্ত হয়েছে বাংলার সুন্নি মুসলমান, ঠিক কিনা ভাইয়ের আমার? ওসামা বিন লাদেন আমেরিকার পালক পুত্র ছিল। আমেরিকা লালন পালন করে তাকে বড় করেছে। আমার ভাইয়েরা, কেউ আমেরিকার পালক পুত্র, কেউ ইসরায়েলের গরজামাই, কেউ ব্রিটিশের দুলাভাই। ওরা ওখানে লালিত পালিত হয়ে তাদের রান্নাঘরের পাক করা রান্না খেয়ে, সেখান থেকে ট্রেনিং নিয়ে, সেখান থেকে শিক্ষা নিয়ে কেউ আফগানিস্তান এসে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, কেউ ইরাকে গিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, কেউ নাইজেরিয়া গিয়ে মুসলমানদের মধ্যে ডিভিশন সৃষ্টি করেছে। বর্তমান বিশ্বে কেউ সিরিয়া গিয়ে মুসলমানদের আকীদা বিশ্বাসকে খান খান করে দিয়েছে। বাংলাদেশ যেহেতু বিশ্ব মানচিত্রে গুরুত্বপূর্ণ একটা দেশ, বিশ্বের অন্য দেশে প্রতিবেশী রাষ্ট্রে যদি কোনো বাতিল ফেরকার জন্ম হয়, বাংলার মানুষ সেখানে আক্রান্ত হয়। এখনো আল্লাহর ওলিদের দোয়া এবং বরকতে আমি বিশ্বাস করি বাংলার মুসলমানের দ্বীন এবং ঈমান এখনো হেফাজত আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাত বড় ক্রান্তিকাল অতিক্রম করতেছে। দেশ বিদেশের ন্যূনতম সংবাদ যারা রাখেন, আপনারা জানেন যে কাদের উপর আক্রমণ হচ্ছে, আক্রান্ত হচ্ছে কারা। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে। ভাইরা আমার, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ জীবনে ওনার এক ছাত্র জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, আপনার কাছ থেকে হাদিসে মুরসাল পাওয়া যায় বেশি, আপনি তো তাবেঈ ছিলেন, সরাসরি রসুল থেকে হাদিস আপনি বর্ণনা করতেছেন, কারণ কি? তিনি জবাব দিলেন যে যুগটা হলো এমন যুগ, যেই যুগে আহলে বাইতের নাম উচ্চারণ করা যায় না। আমি যদি আহলে বাইতের নাম উচ্চারণ করি তাহলে আমার গলা কাটা যাবে। মনে রেখো, আমি সরাসরি যে সকল হাদিস সাহাবীর নাম কোড না করে, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোড করে আমি যে সকল হাদিস বর্ণনা করেছি, এই হাদিসগুলোর অথেন্টিসিটি নিয়ে কোনো সন্দেহ নাই। মনে রেখো, এই সবগুলো হাদিস হযরতে মাওলা আলী শের খুদা থেকে শোনা, কিন্তু হযরতে আলীর নাম উচ্চারণ করতে পারি না, কারণ আহলে বাইতের দুশমনে ভরা। আমি যদি হযরতে আলীর নাম উচ্চারণ করি আমি আক্রান্ত হব। আমার হাদিসের অথেন্টিসিটি নিয়ে তোমরা কোনো সন্দেহ করো না। আমার ভাইয়েরা, দেশে বিদেশে, শুধু বাংলাদেশ নয়, ইরাক দেখুন, সিরিয়া দেখুন, ইয়ামান দেখুন, আফগানিস্তান দেখুন, হিন্দুস্তান দেখুন, পাকিস্তান দেখুন, সারা পৃথিবীতে আক্রান্ত হচ্ছে তারা যারা আহলে বাইতকে ভালোবাসে, আহলে বাইতকে মহব্বত করে, তাদের উপর আক্রমণ হচ্ছে। আমার ভাইয়েরা, ঠিক কি নয়? সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আহলে বাইত, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে নবী বংশ এবং তাদের অনুসারী। আমাদের বসে থাকলে চলবে? কথা বলেন, বসে থাকলে চলবে? চলবে না ভাইয়ের আমার। সেই জন্য বাতিলরা প্রতিষ্ঠান করেছে। বাংলাদেশের কথাও যদি বলি, সেই চীনে অর্থনৈতিক বিপ্লব হচ্ছে ইন্ডাস্ট্রির মাধ্যমে। যে কোনো বিপ্লব
এক একটা জিনিসের মাধ্যমে হয়। কোথাও তেলের মাধ্যমে অর্থনৈতিক বিপ্লব হয়, কোথাও ইন্ডাস্ট্রির মাধ্যমে অর্থনৈতিক বিপ্লব হয়। আমার ভাইয়েরা, শিক্ষারও একটা বিপ্লব আছে। কিন্তু একসময় বাগদাদ এবং স্পেনের মধ্যে শিক্ষা বিপ্লব হয়েছিল। বাংলাদেশে বাতিল শিক্ষার বিপ্লব ঘটতে যাচ্ছে। আমাদের কারো অজানা নয়। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে তারা ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা করতেছে। বিদেশি অর্থায়নে বিরাট বিরাট বিল্ডিং করতেছে, বিদেশি অর্থায়নে মসজিদ করতেছে, ইমাম নিয়োগ দিতেছে বিদেশি টাকায়, মুয়াজ্জিন নিয়োগ দিতেছে বিদেশি টাকায়। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের উপর আঘাত হানতেছে। ঠিক না ঠিক ভাইয়ের আমার? তো তারা যখন হাজার হাজার লাখো লাখো মাদ্রাসা করতেছে, আমাদের দায়িত্ব নাই সেদিকে মনোযোগ দেওয়ার? কি বলেন, দেওয়ার দরকার আছে কি না? আমার ভাইয়েরা, ভুলে যাবেন না, ঢাকা নয় শুধু, সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে যদি যান তাহলে দেখবেন তাদের ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা। এবং সেই মাদ্রাসার আশ্রয় নিয়ে আমি সরকারি একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম। একটু সময় নিচ্ছি জাস্ট উদাহরণের জন্য। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মাদ্রাসার আকায়েদ এবং ফেকার বইগুলো আমি গুনাগার সহ 3 জনের লেখা বর্তমান মাদ্রাসার শিক্ষায়, ষষ্ঠ থেকে দশম পর্যন্ত। তো সেই ট্রেনিংয়ে, সরকারি এক ট্রেনিংয়ে গিয়েছিলাম। তো আমার এক কলিগ, সে বরিশাল একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, বলল, হুজুর আমি একটা কওমি মাদ্রাসায় মেয়ে ভর্তি করাইতে নিয়েছিলাম, মেয়ে। তো উদ্ভট এক শর্ত দিল আমাকে মেয়ে ভর্তি করানোর জন্য। বললাম কি? তো সেখান থেকে, প্রতিষ্ঠান থেকে শর্ত দিয়েছে যে আপনার মেয়ে ভর্তি করাবো আমার মাদ্রাসায়, ফি তো দিতে হবেই, বাকি আপনার 3 দিনের একটা চিল্লা লাগাইতে হবে। টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ওনার মেয়ে ভর্তি করাইতে গেছে একটা মাদ্রাসায়, শর্ত হলো 3 দিনের একটা চিল্লা দিতে হবে এবং বাচ্চার মা প্রতি মাসে আমাদের তালিমি জলসায় আসতে হবে। কথা বুঝে নিয়েন, বাতিলরা কোথায় আছে? তারা শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করে না, শুধু মাদ্রাসার ছাত্রকে পড়ায় না, তারা ওই রান্নাঘরের বুয়াকেও পড়ায়। রান্নাঘরে যেই বুয়া কাজ করে, আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, তারা রান্নাঘরের বুয়াকেও টার্গেট করে। তাদের আকীদা বিশ্বাস নিয়ে তারা যখন রান্নাঘরে পৌঁছে গেছে, বাংলার রান্নাঘরে বাতিলরা, সেই জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, জনগণ, আমাদের হাত গুটিয়ে বসে থাকার সময় আছে? আমাদের সাহিত্য নাই। মাদ্রাসার সিলেবাসে যে সকল বই পড়ানো হয়, গাইড বই বলেন, বাংলা অনুবাদ বলেন, সব বাতিলদের। আমরা লেখলেও আমাদের এগুলার জায়গা লাইব্রেরিতে হয় না, কারণ লাইব্রেরি তাদের দখলে। লাইব্রেরি তাদের দখলে। আমাদের লেখা যেমন কম, যেইটুক আছে সেইটুকুর জায়গা লাইব্রেরিতে হয় না, আউট অফ লাইব্রেরি। আমার ভাইরা, আজকে যদি প্রশাসনের কথা বলেন, এখন মানুষ জানতে চায়, মিডিয়ার যুগ, একজন পুলিশ অফিসার, একজন ডিসি, একজন সচিব, জয়েন্ট সেক্রেটারি অথবা একজন মন্ত্রী যদি ঢাকা বা অন্য কোনো শহরে গিয়ে বলে, ভাই আমি একটা কোরআনে কারীমের তাফসীর কিনতে চাই, তাফসীর শিখতে চাই, আল্লাহ কি বলেছেন আল্লাহর কালামে, আমাকে একটু দেন। দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, শেরপুর, এই জেলাগুলোতে কাঞ্জুলিমান এখনো যায় নাই, এখনো কাঞ্জুলিমান সেখানে যায় নাই। তো উনি যাবে হয় ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে অথবা কোনো আপনার বাতিলদের লাইব্রেরিতে, ওখানে গিয়ে হয়তো ফিমুল কোরআন পাবেন। পারলে তারা ফ্রি ডিস্ট্রিবিউট, হোম ডেলিভারি দিয়ে আসবে, যে ভাই আপনি চলে যান, আমি বইটা আপনার বাসায় পৌঁছাইয়ে দেব। করে কি করে না? আমাকে বলেন, করে কি করে না? সুতরাং এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। মাদ্রাসা লাগবে, সাহিত্য লাগবে, লাইব্রেরি লাগবে, মসজিদ লাগবে, ইমাম মুয়াজ্জিনও লাগবে। আমি 1997 সালে আমার আসাতাজায়ে কেরামের দোয়া নিয়ে
চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া থেকে যখন ঢাকায় গেলাম, তখন গিয়ে দেখলাম আমরা ইমাম আছি, মসজিদ নাই। কত জায়গায় ইন্টারভিউ দিয়ে মারামারি করে চলে আসি। পরীক্ষা পাশ করার পরও 1 নম্বর হওয়ার পরও আমাদেরকে নিয়োগ দেয় নাই। সেই যুগ ছিল, ইমাম ছিল, মসজিদ নাই। কিন্তু আপনারা শুনলে আনন্দিত হবেন, এখন মসজিদ আছে, সুন্নি ইমাম নাই। আফসোস লাগে, বড় হতাশা লাগে। এখন মসজিদ আছে, সুন্নি ইমাম নাই। ইমাম প্রশিক্ষণের দরকার। আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন, আমরা নহু পড়ি, সরফ পড়ি, বালাগাত পড়ি, মান্তিক পড়ি, কোনোটার অভাব নাই। কিন্তু সর্বপ্রথম সিলেবাস আল্লাহর কোরআন ভুলে যাবেন না। কোরআনে কারীম শুদ্ধভাবে পড়া, এটা প্রত্যেক ইমানদার মুসলমানের উপর ফরজ। সুতরাং সুন্নি ছাত্র ভাইয়েরা যারা আছেন, আল্লাহর কোরআনটা ভালো করে শিখেন। মসজিদ দখল করা মানে এক একটা এলাকা আমাদের হাতে আসা, ঠিক কিনা ভাইয়েরা আমার? সুতরাং আমাদের সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ, সেই মসজিদগুলোতে আমার ইমাম মুয়াজ্জিন লাগবে আমার ভাইয়েরা। আর দাওয়াতি কাজের কথা যদি বলি, তাহলে প্রায় শূন্যের কোঠায়। আমরা মানুষের কাছে দ্বীনি দাওয়াত নিয়ে যাই না, মানুষের ঘরে ঘরে যাই না। সেই রকম একটা দাওয়াতি কার্যক্রম আমাদের শুরু করা দরকার। কারণ আগেই বলেছি, বাতিলরা চলে গেছে দাওয়াতি কাজ নিয়ে রান্না ঘরে। আমরা মাঠে ময়দানে মাঝে মধ্যে পাওয়া যায়, আমাদেরকে খুঁজে, মাঝে মধ্যে আমাদেরকে খুঁজে পাওয়া যায়। তো মনে রাখবেন, এই সুন্নি মহাসম্মেলন, এখানে কর্মসূচি দেওয়া হবে, বাস্তবায়ন হবে নিজের এলাকায়। এটা শেষ নয়। এখান থেকে গিয়ে গরমকালে ল্যাব গায়ে দিয়ে ঘুম যাওয়ার কোনো কারণ নাই। আমার ওস্তাদ আশরাফুজ্জামান আল কাদির সাহেব হুজুর যেমনটি বলেছেন যে ত্যাগ লাগবে, জীবনের ত্যাগও লাগবে, সম্পদের ত্যাগও লাগবে। মনে রাখবেন, আজকে 4 দিক থেকে আমাদের উপর আক্রমণ। একসময় তারা মিডিয়া দিয়ে চেষ্টা করেছিল। আমার বন্ধুবর আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তাদের এই 24টা টেলিভিশনের অপপ্রচার একাই প্রতিরোধ করে দিয়েছিল, শুধু একটা কাফেলা অনুষ্ঠান দিয়ে। একটা অনুষ্ঠানে কি হয় তার জ্বলন্ত উদাহরণ কাফেলা। একজন মানুষ দিয়ে কি সম্ভব তার জ্বলন্ত উদাহরণ নুরুল ইসলাম ফারুকী। একজন দিয়ে কি হয় তার জ্বলন্ত উদাহরণ শেরে বাংলা। একজন কি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ আলা হযরত তাজিমুল বরকত শাহ আহমদ রেজা খান সাহেব বেরলভী। সুতরাং মন ছোট করার কোনো কারণ নেই। যে সকল জেলায় এতদিন সুন্নিয়তের মাহফিল হতো না, সেখানে মাহফিল হচ্ছে। যে সকল এলাকায় আগে সুন্নিয়ত বুঝতো না, সেখানে সুন্নিয়তের প্রতিষ্ঠান হচ্ছে। যে সকল জায়গায় সুন্নিয়তের সংগঠন ছিল না, সেখানে সুন্নিয়তের সংগঠন চলে গেছে। তবে একথা ভুলে যাবেন না, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজধানী কিন্তু চট্টগ্রাম। সুতরাং রাজধানীর নেতৃত্ব দিচ্ছেন আপনারা। আমি সগৌরবে সে কথাটা বলি, আমার বাড়ি চট্টগ্রাম নয়, কিন্তু আমি অকপটে স্বীকার করি যে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজধানী চট্টগ্রাম। সুতরাং হেডকোয়ার্টারের মানুষ চট্টগ্রামকে যদি শুধু বাংলাদেশ মনে করে তাহলে কিন্তু হবে না। চট্টগ্রামের বাহিরেও বাংলাদেশ আছে না? তো এই বাংলাদেশ কন্ট্রোল করার দায়িত্ব কি রাজধানীর না? কথা বলেন, রাজধানীর কি না? সুতরাং এখানকার আলেম ওলামা যারা আছেন, আমার আসাদায়ে কেরাম সহ, ওনাদের ক্ষমতা যেমন বেশি, দায়িত্ব বেশি। আমি এই উদাত্ত আহ্বান জানিয়ে সারা বাংলাদেশের প্রতি, সারা বাংলাদেশের সুন্নিয়তের দৈন্যতার প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং বাংলাদেশের সুন্নি ছাত্র যারা, এদেরকে আস্তে আস্তে, চট্টগ্রামের ছাত্রদেরকে আস্তে আস্তে কর্মক্ষেত্র হিসেবে ঢাকাকে টার্গেট করা, এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। ঢাকায় মসজিদ আছে, ঢাকায় মাদ্রাসা আছে, ঢাকায় দাওয়াত আছে, ঢাকায় টাকা পয়সাও আছে। কি বলেন, আছে না? তো সুতরাং আমার সুন্নি ছাত্র ভাইয়েরা, ছাত্র সেনার ভাইয়েরা, ছাত্র সেনা কর্মী ভাইয়েরা, লেখাপড়ার পাশাপাশি
একটু বৈশ্বিক খেদমত করার অভিপ্রায় নিজের মধ্যে লালন করতে হবে। আমি জাতীয় খেদমত করব, বিশ্বের সুন্নিয়তের নেতৃত্ব দেব, এই যদি হয় আমার সাহস, আমি বিশ্বাস করি ওই ছাত্রকে দিয়ে, ওই কর্মীকে দিয়ে বাংলাদেশে কিছু একটা হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।